হেই গাইস, হোয়াটস আপ? কি অবস্থা সবার? কেমন আছেন? সো শুরু করতে যাচ্ছি আমার জীবনের প্রথমবারের মতো কোনো একটা মোটো ব্লগ। আমি জানি না এটাকে মোটো ব্লগ বলা যায় কিনা, কারণ যারা মোটো ব্লগ করেন তারা অনেক বেশি এক্সপার্ট এবং তারা অনেক সুন্দর করে ভিডিও করতে পারেন। আমি তেমন এক্সপার্ট না, আমি কখনো এই কাজটা করিনি। আর তাছাড়া মোটো ব্লগ করার জন্য যে এরকম সেট আপ লাগে, যেরকম ক্যামেরা সেট আপ বা আদার্স যা কিছু লাগে, এইসবের কোনো কিছুই আমার নাই। আমার কোনো গোপ্রো নাই। এই রেকর্ডিংটা করা হয়েছে পুরোটা মোবাইলে। আমার বাইক যখন কিনেছিলাম, আমি বাইক কেনার সাথে সাথে মূলত ওখানে একটা মোবাইল মাউন্ট হোল্ডার লাগিয়ে নিয়েছিলাম, যাতে আমি কোথাও গেলে রাস্তাঘাট চিনতে পারি। কারণ আমি ঢাকায় যদি অনেক লম্বা সময় ধরে আছি, কিন্তু ঘোরাঘুরি একটু কম করা হয়, যার কারণে আমি রাস্তাঘাট তেমন একটা চিনি না। সো যে কোনো আননোন প্লেসে গেলে আমি মোবাইল মাউন্টে আর কি ফোনটা লাগিয়ে গুগল ম্যাপ অন করে রাস্তাঘাট চিনে আর কি মূলত আমার যাওয়া আসা হয়। যদিও গুগল ম্যাপ মাঝে মধ্যে একটু মানে ভণ্ডামি করে আমার সাথে। দেখা যাচ্ছে যে যাবো এক জায়গায়, কিন্তু সে আমাকে অলিগুলির ভিতর দিয়ে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যে আমি কোনো একটা বাড়ির গেটের সামনে মানে ওখানে দাঁড়ায় আছে যে কই যাচ্ছি, কই নিয়ে আসলাম আমাকে গুগল ম্যাপ। তো এরকমটা হয়। কিছুদিন আগে মিরপুর যাওয়ার সময় এরকম ঘটেছিল যে আমি মিরপুরে যে 10 নম্বর ব্রিজ আছে, 10 নম্বর ব্রিজে যাব, কিন্তু সে আমাকে কোন যে গলির মানে চিপা চুপা দিয়ে মূলত আমাকে নিয়ে গেল, আমি কোনো আইডিয়া নাই। এবং শেষ মাথায় গিয়ে দেখি যে আমি একটা হোটেলের দোকানের সামনে যেয়ে দাঁড়ায় আছি। অ্যান্ড দেন আবার আমাকে ব্যাক করে, আবার যখন তাকে বললাম যে ঠিক আছে আমি তো মিরপুর 10-এ যাবো, তুমি আমাকে ভুল ডিরেকশন দিলা, না, মুখে বলি নাই, আমি আবার তাকে আর কি ওখানে ইয়ার দিলাম যে আমি 10 নম্বরের ওভারব্রিজের নিচে যাব। তখন সে আমাকে আবার অন্য আরেকটা রাস্তা দিয়ে নিয়ে গেল। সো ইয়া, গুগল ম্যাপ একটু ঝামেলা করে, তারপর আমাকে মূলত আমার রাস্তা দেখায়, আমাকে প্রপার জায়গাটাতে নিয়ে যায় আর কি। তো যার কারণে আর কি মাউন্টটা লাগানো হয়েছিল। সো আজকে যখন বাসা থেকে বের হলাম, আকাশের অবস্থাটা এত সুন্দর লাগছিল, কালারটা, তো যার কারণে মনে হচ্ছিল যে ইস, যদি একটা গোপ্রো থাকতো, রেকর্ডিংটা যদি করতে পারতাম, প্রবলি একটা সুন্দর ভিডিও আসতো। কিন্তু আহ, আসলে আমি এক্সপার্ট না। সো সম্ভবত গোপ্রো থাকলেও খুব ভালো ভিডিও করতে পারতাম না। তো পরবর্তীতে যে কাজটা করলাম যে ঠিক আছে অ্যাটলিস্ট রেকর্ডিংটা করি। তো মোবাইলের যে মাউন্টটা ছিল আর কি মূলত আমার গাড়ির সাথে লাগানো, সেখানেই এই ফোনটা সেট করলাম কোনো মতো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফুল রাস্তাটা আসছে না, কারণ এটা যেহেতু একটু বাঁকা। সো এটা আরও বাঁকা ছিল, আমি একটু সোজা করতে গিয়ে আমার মিরর গ্লাসটা লুজ হয়ে গেছে, এটা আমাকে বাসায় গিয়ে টাইট করতে হবে। যাই হোক, তো কোনো মতো আর কি রেকর্ডিংটা আসছে। এবং আমার আরেকটা ভয় ছিল যে যেহেতু মোবাইল মাউন্ট হোল্ডারটা গাড়ির সাথে লাগানো, সো গাড়ির যে ভাইব্রেশনটা ওইটার সাথে আমার ক্যামেরা সম্ভবত বেশ শেকি হবে এবং তেমন একটা ভালো ভিডিও আসবে না। কিন্তু সারপ্রাইজিংলি ভিডিওটা খারাপ আসেনি, মানে শেকি যে ফিলটা এটা নাই। আর এটা করার পিছনে মূল কারণ হলো যে আপনারা যদি এখন আকাশের দিকে তাকান, মনে হচ্ছে যে আমরা কোনো একটা জায়গায় হারাই যাচ্ছি, এরকম একটা ফাঁকা রাস্তা সুন্দর। আজকে শুক্রবার থাকার কারণে রাস্তাটা আরও বেশি সুন্দর লাগছিল। সো ইয়া, এই কারণেই মূলত রেকর্ডিংটা করা। এবং আই বিলিভ যে আপনাদের দেখেও সুন্দর লাগছে, মানে পছন্দ হচ্ছে রাস্তাটার অবস্থা যে এত সুন্দর, মানে ফাঁকা। আকাশটার অবস্থা বেশ ভালো, যদিও এটা একদম অরিজিনাল কালার বলবো না আমি, কারণ রেকর্ডের পরে ওটাতে আকাশ আর রাস্তা দুইটা মিলে একটু হালকা একটু ফ্যাকাশে ভাবছিল। আমি হালকা একটু ব্লু ইফেক্ট দিয়েছি। খুব বেশি ডিফারেন্স না, আমার ক্যামেরা খারাপ না। সেই জায়গা থেকে আর কি যতটুকু এসেছে ইটস ভেরি ক্লোজ টু দ্য রিয়েল ওয়ান অ্যাকচুয়ালি। সো রেকর্ডিং করার পর বাস্তবে যেরকম লাগছিল তার চেয়ে একটু ফ্যাকাশে ছিল, ওইটাকে জাস্ট হালকা একটু আমি কালারিং করেছি। এই আর কি, আমি প্রায় পৌঁছে গেছি। আমার এখানে 12 কিলোমিটার রাস্তা, আমি ওই প্রান্ত থেকে শুরু করেছিলাম অলমোস্ট। সো বলা যায় যে অ্যারাউন্ড 11 কিলোমিটার আমি তাও ট্রাভেল করলাম। এবং এই ভিডিওটা হয়েছিল টোটাল 5 মিনিট, মানে আমি 5 মিনিটে 11 কিলোমিটার রাস্তা ট্রাভেল করেছিলাম। সো এটাকে আমি একটু ছোট করে সম্ভবত 4 মিনিটে নিয়ে আসা হয়েছে, একটু ফাস্ট ফরওয়ার্ড করে আর কি। সো এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।